হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম করছি তোমাদের। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো অনেকটাই ভালো আছি। হ্যাঁ, একটুখানি ভয়েস ওভারে হয়তো সর্দি সর্দি ভাব তোমাদের লাগতে পারে, কারণ অনেক দিন থেকেই লেগেছে। খুব একটা অসুবিধা হচ্ছে না, তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। রোজ দিনের মতো কিন্তু আজকেও সকালেই ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ ছোটো মেয়ের ছিল স্কুল। ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওকে আজকে একদমই রান্না টান্না কিছু করিনি, ওকে ছাতু খাইয়ে পাঠিয়েছি। আর বাইরের থেকে গৌতমকে বললাম আজকে টিফিন দিয়ে দিও, তো বাইরের থেকে টিফিন দিয়ে দিয়েছে। বড় মেয়ের স্কুল আজকে যায়নি, কারণ ঘরে এই তো রিসেন্ট সামনে পরীক্ষা, তো ঘরে থেকেই মানে সমস্ত কাজগুলো ঘরে থেকেই করছে। আর মেয়ে বললো যে মা 11-এ তো খুব একটা ক্লাস না করলেও হয়। তো ও যখন বললো, ওর বাবা বললো তাহলে ছেড়ে দাও, আজকে পাঠাতে হবে না, যার জন্য আর পাঠাইনি। আর এই যে দেখো, তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে এই যে উঠানটা ঝাড় দিয়ে দিলাম। উঠানটা সামনেটা না, আর এই কল্পনাকে আজকে আসলে না খুব বকবো আমি, জানো তো, ঘর মুছতে আসবে যখন একটু বকা দেবো। ও কি করবে, ঘর মোছার আগে ঘরটা ঝাড়বে, ঝেড়ে করবে কি, এই যে নোংরাগুলোকে আছে কি বলো তো, এই যে আমার এখানে যে দেখেছো তোমরা ট্যাপটা রয়েছে, ট্যাপের নিচে ফেলে রাখবে। এবার যখনই আমি ওইখানে বালতিটা বসাতে যাব, কি ঘেন্না লাগে জানো তো, ওই নোংরাগুলো থাকে। গৌতম বলছিল তুমিই তো ফেলো, যার জন্য এখানে থাকে। আমি বলছি আমি গুছুরি ঘর সকালবেলা আমি ঝাড় দিই যখন, আমি একদম পরিষ্কার করে বাইরে তুলে ফেলে দিই। এই যে এখন যেরকম সকালে ঘরটা ঝাড় দিয়েছি, উঠোনটা ঝাড় দিয়ে, সব দিন তো তোমাদের কাছে শেয়ার করা হয় না, আর রোজ দিনও যেহেতু উঠানটা ঝাড় দেওয়া হয় না, যার জন্য আমি একদম বাইরে নিয়ে ফেলে দিয়ে চলে আসি। যাই হোক, তারপরে চেঞ্জ করে চলে আসলাম, একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। আর এখন যা শীতকাল, একটুখানি কিছু না লাগালে না মুখটা একেবারে টান ধরে যায়, একেবারে খড়খড় খড়খড় করতে থাকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 8:30। অলরেডি জল চলে এসছে কলে, টাইম কলে জল চলে এসছে। প্রথমে জলটা ভরবো, তারপরে ভাত বসাবো। আর ছোটো মেয়ে তো সকালবেলা স্কুলে চলে গেছে, ওকে ছাতু খাইয়ে দিয়েছি, আর বাড়ির থেকে টিফিন দেওয়া হয়েছে। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। শরীর ভালো তো মন ভালো, আর মন ভালো হলে কিন্তু সমস্ত কিছু করতেই ভালো লাগে। তো এইবার হচ্ছে, কালকে সঞ্জনা দির একটা কমেন্ট আমার খুব ভালো লেগেছে। কালকে সঞ্জনা দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে, মানে ওই আমার বান্ধবীর ব্যাপারেই কিছু কথা বলেছে। আমি একদম দিদির সাথে একমত প্রকাশ করছি। আমি যখন এই বিষয়গুলো গৌতমের সাথেও আলোচনা করলাম, তখন গৌতম বলল যে এত নেগেটিভিটি কি দরকার, হ্যাঁ এগুলো তো ভালো লাগে না শুনতে। তো যাই হোক, গৌতমও এটা বললো, আমার দিদির কাছে আলোচনা করলাম, আমার দিদি একই কথা বললো। আর সব থেকে বড় কথা, সঞ্জনা দিদিভাইও আমাকে কালকে কিছু কথা বললো। তাছাড়া সব দিদিভাইরা আমাকে এর আগেও বলেছে, তবে হ্যাঁ আমি কিন্তু আমার ওই বান্ধবীর গল্প আর তোমাদের কাছে কখনোই করব না। কারণ কি বলো তো, সবসময় এগুলো শুনতে তোমাদেরও ভালো লাগবে না। আর আমি সবসময় আমার চ্যানেলে মোটিভেশনাল কিছু দেখানোর চেষ্টা করি, মানে জানি আমি যদিও কাউকে কিছু হয়তো বা আমি মোটিভেট করতে পারবো না, কারণ আমি খুব বেশি কিছু জানি না গো। আমি সত্যি বলি, আমি স্বীকার করি, কারণ আমি খুব বেশি তোমাদের মতো অত বুঝিও না, অত জানিও না। একটা কথা বলতে গেলে 10বার দেখবে তুতলে তুতলে বলি, সঠিক উচ্চারণই করতে পারি না। তো ওই জন্য একটা কথাই বলবো যে আমি সত্যি খুব বেশি কিছু জানি না, তবে আমি ভাবি যে আমি যেইটুকু জানি তার থেকে যদি তোমরা কিছু অন্তত কেউ শিখতে পারে, তোমরা বলতে আমার দিদি ভাইরা বোনরা ওরা সবাই জানে, তবে কিছু মানুষ আছে যারা একদম নিত্য নতুন বিয়ে হয়, জানি তারা কতটা আমার ব্লগ দেখে আমি জানি না। তবে 2-1জন আমার লাইভে এসে কমেন্ট করেছে যে আন্টি তোমার ভিডিও আমি দেখি, তো সেটা আমার কাছে বড় পাওনা। আর আমার পাশে বাড়ির কিছু কাকিমারা, তারা আমার ভিডিও দেখেন, তো সেইখান থেকেই আমার কাছ থেকে কিছু শিখবে, বা আমি তাদের যেন মোটিভেট করতে পারি, সেই রকম কিছুই আমি তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব। তবে আরেকটা কথা বলবো, আমরা ভিউজের জন্য ব্লগ করি, তো সবাই দেখো সারাদিন কষ্ট করি, খাটাখাটনি করি, একটা ভিউজের জন্য তো করি, টাকা পয়সার জন্যই তো করি। সেখান থেকে কী বলো তো, টাইটেলটা একটুখানি যদি অন্যরকম না দেওয়া হয় না, তাহলে ভিউজ খুব একটা আসে না। আমি হয়তো টাইটেলটা একটু অন্যরকম নেব, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা একটু মেনে নিও প্লিজ, হ্যাঁ। ওই টাইটেলটার দিকে আর তোমরা তাকিও না, একটুখানি টাইটেলটা ওইভাবে হাটকে না দিলে না ভিউজ খুব একটা হতে চায় না। আর সত্যি আমার তো একদমই ভিউজ নেই না, তাই ওরকমভাবে দেবো। আর হচ্ছে কি, আরও ভালো লাগছে তোমাদের, তোমরা অনেকেই আমাকে এই যে বলেছিলে যে দিদিভাই কিছু গাছ লাগাও উপরে, বা শিল্পী কিছু গাছ লাগাও উপরে, তো তোমাদের কথা মতো আমি কিন্তু 7-8টা হোক 10টা হোক গাছ কিন্তু আমি উপরে লাগিয়েছি। আর সত্যিকারের সেগুলো সুন্দরভাবে গ্রোও করছে, ফুলও পাচ্ছি। আর তোমরা যেইভাবে শেখাচ্ছ গাছের গোড়ায় কী দিতে হবে, আমি ওইভাবেই দেওয়ার চেষ্টা করছি। এইবার কিছু ইনডোর আরও বেশি করে মানে গাছ আনবো
আনবো, এই জন্য 5টা না 7টা, হয়তো 5টাই দেবে আর কি, 5টা টপ অর্ডার করেছি ফ্লিপকার্টে। যদি চলে আসে আজকে কালকের মধ্যে আসার কথা, যদি চলে আসে তাহলে এই ভিডিওতে দেখিয়ে দেবো, আর যদি না আসে কালকের ভিডিওতে দেখাবো। তো কি হয়েছে বলো তো, ওই যে দেখেছো না আমার বেলকনিটা যেখানে 3টা গাছ রয়েছে, ওইখানটা ভেবেছি কি বলো তো কার্পেট আনবো, কার্পেট পেতে দেবো। আর এই যে আমার জানলাটা, রান্নাঘর জানলার ওই পাশটাতে না সবুজ কার্পেটগুলো হয় না, সেগুলো পেতে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে। আস্তে আস্তে ভাবছি এবার কিছু ডেকোরেশন করতে হবে, কারণ তোমাদেরও তো নিত্য নতুন কিছু যদি না দেই তাহলে তোমাদেরও ভালো লাগবে, একঘেয়েমি লাগবে। তবে আমি জানি আমার ব্লগ খুবই একঘেয়েমি, বোরিং ব্লগ, আমি সেটা মানি কিছুটা হলো, কেননা দেখো তো নিত্যদিন তো একই কাজ দেখানো হয় না। যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। তবে জানো তো আমি বরাবরই আমার ঘরে এত বাসন হয়েছে না, এত বাসন হয়েছে, আর এইগুলো সব আমি নিজে আমার নিজের পয়সায় জমিয়ে জমিয়ে করেছি। তবে বলতে পারো যে শিল্পী তুমি তো ইনকাম করছো ডিসেন্ট, তো তুমি তো আগে ইনকাম করতে না, তাহলে ঘরে এত জিনিস কি করে করলে? হ্যাঁ, ওই গৌতম একটু একটু আমাকে খরচার জন্য দিত, সেটাকে আমি রেখে রেখে আমি অনেক কিছু করেছি। এমন না যে শুধু কম দামি জিনিস, 15,000, 20,000, 25,000, 30,000 হাজারের জিনিসও আমি ঘরে করেছি ওই টাকাগুলো জমিয়ে। এই জন্য গৌতম আমাকে যখন টাকা দেয় না, ও খুব বিশ্বাস করেই দেয়, আর ও ভাবে যে ও অপচয় করবে না, সংসারের কাজেই লাগাবে। আমাদের বাড়িতে গেলে অনেক হাজব্যান্ডরা আছে হাতে খুব কম টাকা দেয়, যেমন কি হয়তো 1,000, 2,000। আমার গৌতম কিন্তু আমাকে কখনো এত কম টাকা কখনোই হাতে দেয় না। আমার বিয়ের পর থেকেই আমি যখনই আমার বল্লভপুরে যাই আমাকে অনেক পরিমাণে একটা অ্যামাউন্ট ধরিয়ে দেয়, তো ওইটা আমার অর্ধেক কিছুটাও খরচা হয় না, কারণ আমি যেহেতু পাস নিয়ে যাই ট্রেনে, ওই টাকাগুলোই সঞ্চয় করে 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 করে। তবে হ্যাঁ, এই যে তো অনেকে বলে না যে বাজার খরচা দিয়েছে সেখান থেকে বাঁচিয়ে আমি এমন একটা কিছু করেছি, এরকম অনেককেই দেখি। না, বাজার খরচার জন্য, তারপরে এই যে গ্রসারির জন্য, তারপর কাঁচা সবজি আনার জন্য, মাছ আনার জন্য, এই সমস্ত জিনিস আনার জন্য গৌতম কখনোই আমাকে টাকা দেয় না, কারণ ওই জিনিসগুলো ও নিজেই করে। আর যদি আমি কখনো যাই, সেটা যেদিন যাব সেই দিনই শুধু দেয়, ওই দিনেরটাই দেয়। ওই যে মাসেরটা একবারে তুলে দেবে যে তুমি সারা মাস সংসার খরচ চালাও, না, ওরকমভাবে আমাকে কখনো টাকা দেয় না। আর ওইভাবে দিলে আমি পারবো না, কেন বলো তো, আমি অত হিসাব করে পারি না গো, চলতে পারি না। তো ওইগুলো আমি দায়িত্ব নেই না। হ্যাঁ, দুটো বিষয়ের আমি দায়িত্ব নেই না, সেটা পুরো গৌতমের উপরে, সেটা আমি তোমাদের কাছে বলছি। একটা বিষয় হচ্ছে, কিছু বিষয় আছে যেগুলো আমি কখনোই দেখি না, যেমন কি বলতো, কোনো রকম কাগজপত্র, দরকারি কাগজপত্র, যেমন মেয়েদের বলো আমার বলো, কোনো কিছু আমি রাখি না, এটার দায়িত্বটা আমি নিই না। তারপর প্রেসক্রিপশান, ডাক্তারের কাছে গেলে এই সব দায়িত্বগুলো আমি রাখি না। আর রাখি না হচ্ছে কি বলতো, এই যে সারা মাসের খরচাটা আমি কখনোই আমার কাছে রাখি না, কারণ আমি জানি হয়তো বা আমি এই দায়িত্বগুলো নিতে পারবো না। বাদ বাকি সমস্ত দায়িত্ব আমার উপরে তুলে দিক, বাট এই কটা দায়িত্ব আমি নিতে পারি না। যাই হোক, অনেকদিন পরে আজকে 10টার মধ্যে একদম রান্না সমস্ত কিছু কমপ্লিট, গ্যাস ঘোষ সমস্ত কিছু মোছা কমপ্লিট। এখনো কিছু খাইনি, একটা গ্যাসের ট্যাবলেট খেলাম। এখন চলো একটুখানি ভাত খাবো আলু সিদ্ধ দিয়ে, আজকে ভাতই খাবো, যেহেতু গ্যাস হয়েছে আর কিছু খাওয়ার ইচ্ছে নেই। হ্যাঁ, জল মুড়ি খেলে হতো, আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু ভাতই খাই। তো চলো ভাতটা খেয়ে তারপরে ধীরে সুস্থিরে সমস্ত কাজ করবো। রান্না হয়ে গেছে, ব্যাস সমস্ত বড় ঝামেলাটাই কমপ্লিট। তো চলো, ঠিক আছে। বলতে বলতে দেখো এখানে খেতে বসে গেছি, আর এইখানে আমার তো আলু সিদ্ধ খুব প্রিয় তোমরা জানো, আর একটা বেগুন ভাজা নিলাম। আর গৌতম তো ভাত, আর ছোটো মেয়ে তো নেই স্কুলে। যাক, অনেক আগে আগে রান্না কমপ্লিট হয়েছে, বেশ ভালো লাগছে। চলো খাই, তারপরে আবার আসছি। ঘি খেতে ইচ্ছা করে, ঘি আছে, ঘিটা এত টেস্ট, নবদ্বীপের ঘি, কিন্তু ঘি খেলেই আবার মোটা হয়ে যাব, ওই জন্য যত এই সমস্ত খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। ফেভারিট খাবার এই যে আলু সেদ্ধ, কিন্তু একটু ভালো করে মাখতে হবে, যেমন তেমন মেখে দিলে খেতে পারবো না।
খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক টাইম আজকে হাতে, তো ভাবলাম ওই যে কালকে ডাব্বাগুলো ধুয়েছি এগুলো তো কালকেই সুন্দর করে ওখানে রেখে দিয়েছিলাম, তো এগুলোকে এবার যে কাজে লাগাই। আমি না, তোমরা ভাববে হয়তো যে সমস্ত প্যাকেটের ভিতরে সব কেন রাখি, প্যাকেটের ভিতরে থাকে ওই প্যাকেট শুদ্ধ আমি ডাব্বার ভিতরে ঢুকে দিই, নয়তো দুদিনেই না ছাদগুলো পড়ে যাবে, নয় পোকা ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। আমার ঘরটা না প্রচুর ঠান্ডা, তোমরা তো আর কখনো কেউ আসোনি, যারা এসেছে তারা বলতে পারবে, মানে প্রচণ্ড ঠান্ডা ঘর, সে গরমকাল বলো শীতকাল বলো। আর আমার ওই রান্নাঘরের ওই দিকটায় যেহেতু নালিটা না, ওই রান্নাঘরে যে কোনো কিছু খাবার রাখলে না ছাদগুলো পড়ে যায়, পড়বেই। ওই জন্য জানো আমি সুজি পর্যন্ত ফ্রিজে ঢুকিয়ে দিই, তোমরা অবাক হবে শুনলে। আমি বাইরের থেকে যত খাবার আনা হয়, যেমন বিস্কুট ফিস্কুট এইগুলো পর্যন্ত ফ্রিজে রাখি, তাও মচমচ করে, জানো তো। কি তাহলে কি, দুই একটা যেটা একদম গৌতম সবসময় চা দিয়ে খায়, দুটো ডাব্বা ওইখানে রাখা হয় টেবিলের উপরে, আর বাদ বাকি সব আমি না প্যাকেট সমেত, এই যে দেখলে না হরলিক্সটা এখন ঢাললাম, এতদিন কিন্তু প্যাকেট থেকেই ওইভাবে খাওয়াতাম, প্যাকেটটা ডাব্বার ভিতরে ভরে রেখে। আজকে ভাবলাম অল্প একটু রয়েছে তো থাক ডাব্বায় ঢেলে দিই। তো এই বিষয়গুলো আমার সাথে হয় জানো তো, বরাবরই, মানে ঘরের ও জন্য নাকি জানি না কী জন্য হয়, আমি একদমই আইডিয়া নেই আমার। আমি মুগ ডাল আনবো বলো, ছোলার ডাল আনবো, 2 দিন পরে দেখবো কি ওগুলো ছাদগুলো পড়ে গেছে, আর ওইগুলো খাওয়া যায় কেমন ঘৃণা লাগে না, ওই জন্য ওইগুলো খাওয়া হয় না, ফেলানো যায় বেশিরভাগটাই। আর ফ্রুটস তো অনেক দিন শেষ হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে প্রায়, ফল শেষ হয়ে গেছে, ফলও আনাতে হবে, কারণ ফল না খাওয়ালে না মেয়ের হবে না। তো ওই যে ভাবলাম ফলের এই যে বোলটা একটু ধুয়ে দিই, ধুয়ে উপর করে রেখে দিই, তারপরে আবার যখন ফল আসবে তখন আর ওই যে চাপটা হবে না আর কি। যাই হোক, যেটা তোমাদের কাছে বলছিলাম, তো ওই কাগজপত্রর দায়িত্ব ছাড়া আর সমস্ত দায়িত্বই নেই, আর সমস্ত কিছুই ঘরে। গৌতম এখন বাসন দেখে বলে কি, তুমি এত বাসন কবে করলে? বিশ্বাস করবে আমার ঠাকুরের এত বাসন আমি করেছি না, কত যে করেছি তোমরা ভাবতেও পারবে না। মানে আমার দোতলায় পুরো আলমারিটা বোধহয় বেশিরভাগই আমার ঠাকুরের জিনিস, আর মেয়েদের রুমের যে খাটের ভিতরে পুরোটাই বেশিরভাগটাই ঠাকুরের জিনিস। তারপরে বড় বড় আত্মীয় স্বজন আসলে বড় বড় হাঁড়ি কড়াই কী না করেছি, বড় গ্যাস ওভেন, মানে সমস্ত কিছু। আর এগুলো কিন্তু গৌতমের টাকায় নয়, সমস্তগুলো আমার। তা আমরা মেয়েরা বলো একটু একটু করে সঞ্চয় করে সংসারের জন্য কত কিছু করি না। আমি অনেক করেছি, আমি চাইলে না অনেক গয়না করে নিতে পারতাম, কিন্তু করি না কেন বলো তো, কারণ আমার ঘর সাজাতেই ভালো লাগে। এই যে আবার ভাবছি ঠাকুর পুজোটা দিয়ে নি, ছাদে দেখি ফুল কতটা ফুটেছে। গৌতম যেদিন বাড়িতে থাকে সেদিন কি বলতো, সমস্ত কাজ কমপ্লিট করে একসাথে খাওয়া দাওয়া করলে ওর মনটাও ভালো লাগে, নয়তো ও না একটু কেমন কেমন করে, বলবে তুমি খাবে না, তুমি কখন খাবে। তো ওই দিন সঞ্চিতা দিদিভাইও এই কথাটা বলছিল যে রাত্রের খাবারটা অন্তত একসাথে খেও, রাত্রেবেলাটা হয় না জানো দিদিভাই, অন্যদিন চেষ্টা করি। যাই হোক, আজকে অনেক দিন পরে 11টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট, একদম কমপ্লিট। গৌতম ঘুমাচ্ছে, যদি টাইম পাই তাহলে ছোটো মেয়েকে আমিই নিয়ে আসবো, আর বড় মেয়ে মাথা টাথা ঘষেছে। আর আজকে এই বেডশিটটা মানে বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে, অনেক দিন হয়ে গেছে। চলো এখন এই যে মেয়ে পড়ছে, এই যে তো ও বসে রয়েছে পড়ছে, আমি পাশে একটু বসবো, একটু জল টল খাবো। তো চলো, আজকে অনেক আগে হয়ে গেছে, বেশ ভালোই লাগছে, এক্সট্রা কাজ আর আজকে বাড়ালাম না, করলে অনেক কাজ আছে আমাদের কাজের অভাব নেই, কিন্তু করবো না, একটু বসে থাকবো, এডিট ফেডিট একটু অর্ধেকটা করে রাখবো। তো চলো একটু পরে আসছি। দেখো বলতে না বলতে আমি ওইখানে বসেছিলাম, আর ওই যে ফ্লিপকার্ট থেকে যেই এইগুলো অর্ডার করেছি তোমাদের বলেছি না, চলো একটু দেখাই কেমন আসছে। আমার কাছে তো ভালোই লেগেছিল, দাম মোটামুটি দামটাও একদম বাজেটের মধ্যে। তো আমি কিন্তু ঘরেই বলেছিলাম পে করব, তারপরে ভাবলাম মোবাইল থেকে পে করে দেই। আর এই যে দেখো খুলছি, তারও খুলে তোমাদের দেখাই যে কেমন হয়েছে। এই যে ইনডোরের জন্য কয়েকটা টপ নিয়েছি। যাক, আলাদা কালারেরই এসছে, একরকম কালার আসেনি, আলাদা কালারেরই এসছে। নিচে বেশ বাটিও আছে, নিচে 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 এইখানে না, এই যে এইভাবে দেখো প্রত্যেকটা কালার আলাদাই এসছে। হ্যাঁ, আমি আলাদা কালারই চেয়েছিলাম, আর প্রত্যেকটা কালার আর ভালো হয়েছে, বেশ ভালো, ইনডোরের জন্য বেশ ভালো, ঠিক আছে। এই যে প্রত্যেকটা কালারই আলাদা এসছে, আর দিয়েছে হচ্ছে 255 টাকা। হ্যাঁ, 255 টাকা। দেখো নিচে বেশ বাটিও দিয়ে দিয়েছে,
সুন্দর, ভালো হয়েছে। আমি যেরকম ভেবেছিলাম সেই রকমই এসছে, খুব সুন্দর। 5টা, হ্যাঁ 5টা। কিছু ইনডোর আনবো আর ওই ব্যালকনিটাতে ভাবছি রাখবো। আর আনবো যেটা সেটা তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো। দেখো কেমন হয়েছে বলো। আমার কাছে তো খুব ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো। আমার যাচ্ছি, আমার কাছে খুব ভালো হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে বলবা। অনেকক্ষণ বসেছিলাম, এখন বাজে প্রায় 1:30টার মতো, মানে 1:15-20 হবে। তো এডিট এতক্ষণ ধরে বসে বসে এডিট করছিলাম। আর বড় মেয়ে এখানে পড়ছিল, ওরও এক্সাম 4 তারিখ থেকে। কি যে একটা সমস্যায় পড়েছি, 4 তারিখে ওর হচ্ছে ভ্যাকসিন, আবার ভ্যাকসিন। তো ওরা বলেছিল যে এইখান থেকে কোনোভাবে যোগাযোগ করে, মানে এইখান থেকে যেন নিতে পারে ওরকম কিছু একটা করবে, কিন্তু এখনো পর্যন্ত কিছু করতে পারিনি। আর 4 তারিখে ভ্যাকসিন মেয়ে কী করে নিতে যাবে, আর এটা না নিলেও হবে না জরুরি, তোমরা তো বেশ ভালো করেই জানো, মানে একটা টেনশানও আছি। তো এডিট করতে 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 এখন ওর বাবা ঘরে রয়েছে, ছোটো মেয়েকে আনতে গেছে, স্কুলে গেছে। আর ছোটো মেয়ের কালকের থেকে এক্সাম স্টার্ট হবে। গৌতম সঙ্গে নিয়ে গেছে, মানে বড় মেয়ে গেছে তার ওই নতুন গাড়ি নিয়ে, আর গৌতম গেছে আমার আগের সাদা স্কুটিটা নিয়ে। সঙ্গে গেছে কারণ বড় মেয়ে ছোট মেয়েকে নিয়ে আসবে অভ্যাসটা করাতে। আর সঙ্গে এখন প্রথম প্রথম তো ও গাড়ি চালাতে পারে, কিন্তু হাতটা যেহেতু এখনও নড়বড়ে, অতটা পোক্তা হয়নি, ওর বাবার সঙ্গে গেছে। আর ও খুব আনন্দ নিয়ে গেছে, বোনকে ও নিতে যাচ্ছে বোনকে নিয়ে আসবে স্কুল থেকে। তো দুজনে 2 গাড়ি দিয়ে গেছে, তো ওরা গেছে আর আমি এখন বসিয়েছি ভাত। তো চলো ভাত বসিয়েছি দেখিয়ে দিই। আর কী কী রান্না করেছি সেটা তো দেখেছো, আর বলার কিছু নেই। তো আর আমি বসিয়েছি এখন ভাত, তারপরে আসলে পরে ছোটো মেয়ের স্নান হলে ব্যাস আমাদের খাওয়া দাওয়া যেটা। আর তাও বলে দেই, ওই যে সিম পোস্ত করেছি, একটু সর্ষেও দিয়েছি, সঙ্গে করেছি ডাল, করেছি হচ্ছে আলু সেদ্ধ, আর হচ্ছে বেগুন ভাজা। ব্যাস এইটুকুই আজকে রান্না করেছি। রাত্রে দেখা যাবে। আর গৌতম যাবে নাইট, রাত্রে রুটিই খাবে, এটা আমি শিওর যে রুটিই খাবে, ওই জন্য বেশি কিছু রান্নাও করিনি। আর ভাত বসিয়েছি, এই যে দেখো। গরম গরম ভাতটা তো 3বার করি আমি, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, 3বারই করি। তো চলো এখন আসছি, পরে আবার দেখা করছি। আর এই যে রাত্রে বায়না, এখন গৌতম খাবে রুটি দুধ দিয়ে, আর মেয়েদের বায়না হচ্ছে মানে করতে, বিরিয়ানি করতে। বিরিয়ানি করব, মাংস কোথায় বলো তো, তারপরে বলে এগ বিরিয়ানি করে দাও, আলু বিরিয়ানি করে দাও। তারপরে যেহেতু বায়না করেছে, দুপুরে ওরকম আহামুড়ি কিছু রান্না করিনি, একটুখানি মাছের ঝোল করেছি, টক ঝোল, আর ওই তো শিম দিয়ে, আর ওই তো ডাল, বেগুন ভাজাই ভাজা। তোমাদের বলতে ভুলে গেছিলাম যে টক হয়েছিল, কিন্তু ইলিশ মাছের দুটো মাথা বেঁচেছিল, ওই মাথা দুটো দিয়ে তারপরে ওই টমেটো দিয়ে আর আলু দিয়ে কিন্তু ঝোল টক করেছিলাম, সেটা দেখেছো হয়তো বা, একটু দেখিয়েছিলাম এক ঝলক। আর এই যে আলু বিরিয়ানি খাবে, তো কি করবো। আর গৌতম বলছে আমি বিরিয়ানি খাবো না, আমি যেহেতু নাইট যাব, আমাকে অন্য কিছু করে দাও, আমাকে রুটি করে দাও, আমি দুধ দিয়ে অন্য কিছু দিয়ে খেয়ে নেবো। তো যাই হোক, আর কিছু করার নেই, মেয়েরা বলছে তো করতে হবে। আর এই যে করে নিচ্ছি, আর এটা করতে করতে খেতে খেতে। আর আজকে জানো তো একটু ঠান্ডাও খুব বেশি পড়েছে, খুব বেশি পড়েছে। দিনের বেলাটা অত বুঝতে পারিনি, সারাদিন কাজের মধ্যে ছিলাম। আর যেহেতু বিকালবেলাটা অনেকটা সময় বসা ছিলাম, দেখলাম বেশ ভালো ঠান্ডা লাগছে। তবে আমার এবার ঠান্ডার, হ্যাঁ পুরনো তো অনেক আছে, নতুন কিছু কিনতে হবে। আর এই টিউশনি মেয়েদের আনতে গেলে বা স্কুলে গেলে ওইগুলো আর পরে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে নতুন কিছু হোক, নতুন একটা হলে খুব ভালো হয়। তো দেখি, গৌতম ওই দিন গেছিলো বাজারে, গিয়ে ফোন করেছিল, 250 টাকা দিয়ে একটা দেখেছে, উপরে প্যান্ট আর উপর মানে নিচে প্যান্ট, উপরে হচ্ছে শার্টের মতো, মানে খুব সুন্দর উলেনি কাপড়ের, খুব পাতলা। আমাকে বলে নেবো কি, আমি বলছি দেখো সাইজ টাইজ ঠিক হবে না, তারপরে আমি দেখবো, গিয়ে দেখবো যে এত দাম দিয়ে নিয়ে দেখা গেল যে ঠিক হবে না, তার থেকে আমি ভিটিয়াদের কাছ থেকে এনে নেব। তারপর গৌতম বলে ঠিক আছে, তাহলে তুমি পরে কিনে নিও, আর আনেনি। তো 250 টাকা দিয়ে একটা জিনিস কিনবো, বলো সেটা যদি ভালো না হয়, না দেখে নিতে পারি যে ঠিক হবে কি না, তাহলে আনা যায় বলো তো। আর অবশ্য ভুটিয়ারাও ফেরত দিতে চায় না, তবু ওইখানে গিয়ে কী বলো তো, মাপ টাপগুলো দেখে, আমি পাশে যেহেতু থাকি, ওইভাবে নেওয়া যায় আর কি। তবে বিরিয়ানি হয়তো বা অনেকটা করে ফেলছি জানো তো, আমি দিয়েছি 500 থেকে একটু বেশি চাল, একদম হাঁড়িটা ভরে গেছে।
যাই হোক, এই যে ভাতটা হয়ে গেছে। আর ভাতে দিয়েছি আজকে রিফাইন তেলের বদলে দিয়েছি কি বলতো সর্ষের তেল, ওই জন্য হলুদ হলুদ উপরে ভাসছে চালের মধ্যে। অসুবিধার কিছু নেই। এই যে কষানো হয়ে গেছে, ডিমের আলু দিয়ে কষানো হয়ে গেছে। এবার এই যে জাস্ট দমে বসালেই আজকের মতো কিন্তু আমাদের বিরিয়ানি কমপ্লিট, মানে রেডি হয়ে যায় আর কি। তো প্রথমে এই যে দেখো একটুখানি ঘি দিয়ে তারপরে উপরে এই যে ডিম আর আলুটা দিয়ে তারপরে সাজিয়ে দিচ্ছি। আর আমি না ফ্লেভারটা দেই না গো, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো মিঠা আতর তারপরে এই যে গোলাপ জল এগুলো দেই কিনা। আমি ঘরে যখন রান্না করি বিরিয়ানি আমি দেই না, আমার সমস্ত কিছু ফ্রিজে আছে, কিন্তু আমার মেয়েরা না খেতে পারে না, বলে মা তুমি এই যে নর্মালি করো না, এইটাই আমরা এত ভালো খাই। সবাই বলে গো, ওই দিন আমার দিদির ছেলে এসছে, তাকেও করে দিয়েছি, বলে মাসিমণি তোমার বিরিয়ানিতে কিন্তু এক্সট্রা কোনো ফ্লেভার নেই। যখনই যাকে দিয়েছি বা খাইয়েছি একটা কথাই বলে, আর আমি এই জন্য দিতেই চাই না। কি হবে বলো তো ফ্লেভার দিয়ে, যেটা পছন্দ করে না সেটা শুধু শো করার জন্য দিতে হবে, তাই দেই না। আর সমস্ত কিছু দেই, পেঁয়াজ বেরেস্তা, তারপরে ঘি, তারপরে হচ্ছে গিয়ে তোমার গরম মশলা, বিরিয়ানি মশলা, মানে সমস্ত কিছুই দেওয়া হয়। হ্যাঁ, অনেক সময় আবার দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে সেটা দিই কালারের জন্য, বাট আজকে দিইনি। আজকে রাত্রেবেলা আর ইচ্ছাও করলো না, আজকে ভাতটাও একটু নরম নরম করেছি, তাই খুব সাবধানে না ভাতটাকে নাড়তে চাড়তে হচ্ছে আর কি। যদি গলে যায়, আবার মেয়েরা কী বলো তো, ভাত খুব একদম বিরিয়ানির ভাত একদম ঝরঝরে যায়। আর খুব লাইট করি আমি, খুবই লাইট করি, তোমরা খেলেই বুঝতে পারবে। আহামরি ঘিও দেই না অতিরিক্ত পরিমাণে। তো যাই হোক, করি যেরকম পারি করি, জানি না কতটা ভালো হয় কি হয়, তবে আমার মেয়েরা ওই যে বলে না, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই তার মায়ের রান্না খুব পছন্দ করে, যেমন আমি আমার মায়ের রান্না। আমার মা যদি খুদের ভাতও করে দেয় সেটাও আমি তৃপ্তি করে খাই। তো ওই পৃথিবীতে যার যার মায়ের রান্না সবার কাছেই ভালো লাগে, ওইটাই আর কি হয়। তবে ঝাল হয়েছিল এতটা না, মানে ভাবতে পারবে না, প্রচুর ঝাল হয়েছিল, তবে খেয়ে খুব ভালো লেগেছে। যে যাই হোক, বেশি হলে কালকে খেয়ে নেবে, অনেকটাই থাকবে। চলো, তো আজকে আর ভিডিওটা এর থেকে বেশি বাড়ালাম না, এই খেতে খেতেই তোমাদের কাছে অনেক বড় হয়ে গেছে ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক কমেন্ট করো আর পাশে থেকো। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক হ্যাপি থাকবে পরিবারকে নিয়ে। টাটা।